নমস্কার, আমি মালা। হ্যাপি লাইফ উইথ মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ধৈর্য ধরে আমার যে গল্পগুলো শুনছেন তার জন্যে আমি চিরকৃতজ্ঞ। আজকে আমি যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো প্রভু জগন্নাথের গল্প। এখন তো রথ চলছে, তাই জগন্নাথের গল্প ছাড়া আমার মুখে আর কিছুই আসছে না। প্রভু জগন্নাথের মাসির বাড়ি যাওয়া। গণ্ডিজা মন্দিরের লুকানো রহস্য, বছরে একবার তিনি মাসির বাড়ি যান। প্রভু বেশ আনন্দে 7টা দিন সেখানে ভক্তদের সাথে আনন্দ করেন। কিন্তু এই মাসির বাড়ি কি শুধু জনশ্রুতি মাত্র? আসলে মাসি না, পূর্ণমাসির বাড়ি তিনি যান। কিন্তু এই পূর্ণমাসি বা কে, সেটা নিয়ে আজকে বলি। কেন এই বাড়িতে প্রভু যান? তাহলে শুনি রথে চড়ে মাসির বাড়ি যাওয়ার গল্প। প্রভু জন্ম নিয়েছিলেন গুন্ডিজা মন্দিরে, আর গুন্ডিজাই ছিলেন তার মা। তারপর যখন প্রভু সেখান থেকে চলে যান, মা গুন্ডিজা খুব কান্নাকাটি করেন। তিনি বলেন যে এই কয়টা দিন তুমি আমার কাছে থাকলে, এখন তুমি চলে যাচ্ছ। তখন শ্রী জগন্নাথ বলেন যে মা, আমাকে তো যেতেই হবে, কিন্তু আমি আবার 1টি বছর পরে তোমার কাছে আমি 7 দিনের জন্যে আসব। সেখানে তোমার সাথে আমি আনন্দ ফুর্তি করব, সেখানে থাকবো, প্রচুর ভক্তরা আসবে, তাদের সাথে আমি প্রচুর আনন্দ করব এবং সেখানে আমি কৃষ্ণ নাম করব। এই জন্যই প্রভু জগন্নাথ প্রত্যেক বছর এই রথযাত্রার দিন 7 দিনের জন্য তিনি এই শ্রী মন্দির যেন দ্বারকার সিংহাসন। সারা বছর সেখানে রাজপাট দেখভাল করেন শ্রীকৃষ্ণ। কলিতে যিনি হলেন প্রভু জগন্নাথ। কৃষ্ণ যেমন প্রজা পালন করতেন, তেমনি রত্ন সিংহাসনে বসে ভক্তদের পালন করতেন জগন্নাথ। আর মাসির বাড়ি যাওয়া মানেই তার এই বৃন্দাবন গমন। এই 7টা দিন তিনি গোপীগণের সাথে আনন্দে তিনি কাটান। তাই বছরে এই রথের দিন তিনি মাসির বাড়ি যান, এই একটা টানে, যেখানে সব ভক্তবিন্দুরা সেখানে হাজির হয় এবং এই 7টা দিন তিনি খুব আনন্দে দিন কাটান। তাই এই রথের দিন মহা জাঁকজমক করে শ্রী জগন্নাথকে মাসির বাড়ি পাঠানো হয়।